হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে জানাই কৃষ্ণ ভাবনামৃত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা সবাই জানি এখন কলিযুগ চলছে, কিন্তু কখনো কি আপনারা ভেবেছেন কলিযুগের শেষ কিভাবে হবে? শাস্ত্রে এই বিষয়ে কি বলা হয়েছে এবং কল্কি অবতার এই ধরাধামে কখন আসবেন? আজ আমরা এই বিষয়টি জানব শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা, বিষ্ণু পুরাণ ও বৈষ্ণব আচার্যদের মতে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। কলিযুগ কি? হিন্দু শাস্ত্রে এই সময়কে 4টি যুগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও কলিযুগ। এই 4টি যুগ বারবার আবির্ভূত হয়। আমরা এখন যে 4 যুগের শেষ যুগে অর্থাৎ কলিযুগে অবস্থান করছি। শাস্ত্রে এই কলিযুগকে অন্ধকারেরও যুগ বলা হয়ে থাকে। তবে এই অন্ধকার শুধু সূর্যের আলো কমে যাওয়ার জন্য নয়, এইটি মানুষের মন, চরিত্র ও জীবনযাত্রার অন্ধকার। কলিযুগ শুরু কখন হবে? বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ তার পৃথিবী লীলা সমাপ্ত করে যখন তিনি স্বধামে ফিরে যাবেন, তখন থেকেই কলিযুগের সূচনা হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পরেই এই কলিযুগ শুরু হবে। এই কথা শ্রীমদ্ ভাগবত ও বিষ্ণু পুরাণে উল্লেখ করা হয়েছে। কলিযুগের সবচেয়ে বড় লক্ষণ কি? অনেকে মনে করেন শুধু যুদ্ধ ও দুর্ভিক্ষই হলে কলিযুগকে বোঝা যায়, কিন্তু শাস্ত্রে আরো গভীর কথা বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্ধে এই কলিযুগের অনেক লক্ষণ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে আমরা কয়েকটি সহজ লক্ষণগুলি বলি। মানুষের আয়ু কমে যাবে, ধৈর্য কমে যাবে, সত্য কথা বলার মানুষ কমে যাবে, ধর্মের প্রতি আগ্রহ একেবারে কমে যাবে, অর্থই সবচেয়ে বড় শক্তি বলে সবাই মনে করবে। যে এর কাছে টাকা বেশি, তারই সমাজে বেশি সম্মান হবে। ভালো চরিত্রের চেয়েও বাহ্যিক ও চাকচিক্যই বেশি মূল্য পাবে। মানুষ ধীরে ধীরে ভগবানকে ভুলে যাবে। এই লক্ষণগুলো কি আজই দেখা যাচ্ছে? প্রিয় ভক্তবৃন্দ, আমাদের উদ্দেশ্য কাউকে সমালোচনা করা নয়, শুধু একটি বিষয় ভেবে দেখুন। আজ মানুষ আগের তুলনায় অনেক বেশি ব্যস্ত। প্রযুক্তি বেড়েছে, সুবিধা বেড়েছে, কিন্তু মানুষের মনে শান্তি কি বেড়েছে? পরিবারের মধ্যে ভালোবাসা কি আগের মতো আছে? সত্য কথা বলার মূল্য কি আগের মতো আছে? এই প্রশ্নগুলি আমাদের নিজেদের কাছে করা উচিত। শাস্ত্র আমাদের অন্যকে দোষ দিতে শেখায় না, নিজেকে সংশোধন করতে শেখায়। কলিযুগের একটি বিশেষ আশীর্বাদ আছে। এতক্ষণ আমরা কলিযুগের কঠিন দিকগুলো আলোচনা করলাম, কিন্তু এই কলিযুগে একটি অসাধারণ আশীর্বাদও রয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এই যুগে ভগবানের নাম পবিত্র, তাই ভগবানের নাম কীর্তন করলে মানুষ মহান কল্যাণ লাভ করতে পারবে। অন্য যুগে কঠোর তপস্যা, দীর্ঘ যজ্ঞ ও ধ্যানের প্রয়োজন ছিল, কিন্তু কলিযুগে ভগবান মানুষকে সহজ পথ দিয়েছেন। এই কারণে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, হরিনাম সংকীর্তনই হচ্ছে আসল শিক্ষা। হরিনাম কেন এত গুরুত্বপূর্ণ? গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা বলেন, কলিযুগের মানুষের শক্তি কম, আয়ু কম, মন অস্থির, উদ্বেগ ও উৎকণ্ঠাতে পরিপূর্ণ। তাই
ভগবান একটি সহজ পথ দিয়েছেন যা সবাই পালন করতে পারে। সেই পথ হলো হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আন্তরিকভাবে মহামন্ত্র জপ করলে আমাদের হৃদয় ধীরে ধীরে পবিত্র হতে থাকবে। তাহলে কলিযুগ কি শুধু খারাপ দিক আছে? না, এটি একটি ভুল ধারণা। কলিযুগে অনেক সমস্যা আছে, কিন্তু এই কলিযুগে খুব সহজেই ভগবানের কৃপা লাভ করা যায়। তাই বৈষ্ণব আচার্যরা বলেন কলিযুগ কঠিন, কিন্তু কলিযুগের ভক্তির পথ সবচেয়ে সহজ। এখন প্রশ্ন হলো, যদি কলিযুগ একদিন শেষ হয়, তাহলে শেষের সময় এই পৃথিবীর অবস্থা কেমন হবে? মানুষের জীবন কতটা বদলে যাবে? আর সেই সময়ে কি কল্কি অবতার হিসেবে ভগবান আবির্ভূত হবেন? শ্রীমদ্ ভাগবত ও বিষ্ণু পুরাণে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুরু করব। এখন প্রশ্ন হলো, কলিযুগের একবারে শেষ সময়ে পৃথিবীর অবস্থা কেমন হবে? এই প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্ধ ও বিষ্ণু পুরাণে আলোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যত সময় এগাবে মানুষের মধ্যে ধর্ম ধীরে ধীরে ততই কম হতে থাকবে। মানুষের আয়ু অনেক কমে যাবে। সত্য কথা বলার মানুষ খুবই কম থাকবে। রাগ, লোভ, হিংসা এবং প্রতারণায় এই জগৎ বেড়ে উঠবে। মানুষ নিজের স্বার্থকে সবচেয়ে বড় বলে মনে করবে। শ্রীমদ্ ভাগবতে আরো বলা হয়েছে, মানুষের চরিত্র চেয়ে তার ধন সম্পদকে বেশি গুরুত্ব দেওয়া হবে। অর্থ থাকলেই তাকে বড় বলে মনে করা হবে। সত্য ও সততা তারা অবহেলিত হবে। শক্তিশালী মানুষ দুর্বলকে অন্যায় করবে। ন্যায়ের পরিবর্তে অনেক জায়গায় ক্ষমতাই বেড়ে উঠবে। শাস্ত্রে আরো বলা হয়েছে, প্রকৃতিও অশান্ত হয়ে উঠবে। অনিয়মিত বৃষ্টি, খাদ্যের সংকট এবং মানুষের দুঃখ কষ্ট বাড়তে থাকবে। তবে এখানে একটি বিষয় অত্যন্ত জানা জরুরি। শাস্ত্রে আমাদের কোনো নির্দিষ্ট বছরের ভবিষ্যৎবাণী দেয় না। আজকাল অনেকে বলে থাকেন অমুক সালে কলিযুগ শেষ হবে বা অমুক তারিখে কল্কি অবতরণ করবে। এই ধরনের নির্দিষ্ট সময় শাস্ত্রে উল্লেখ নেই। তাই বৈষ্ণব আচার্যরা এইসব গুজব থেকে দূরে থাকতে বলেছেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলিযুগের শেষে কি সবাই অধার্মিক হয়ে উঠবে? উত্তর হলো না। সব সময়ই ভগবানের ভক্ত থাকবেন। সব সময়ে মানুষ থাকবেন যারা হরিনাম করবেন, শাস্ত্র অধ্যয়ন ও শ্রবণ করবেন এবং ভক্তির পথে যারা এগিয়ে চলবেন। সংখ্যায় তারা কম হবে, কিন্তু তারাই পৃথিবীর ধর্মের আলো জ্বালিয়ে রাখবেন। এই কারণেই শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তনের আন্দোলন শুরু করেছিলেন। এখন আসি কল্কি অবতারের প্রসঙ্গে। শ্রীমদ্ ভাগবত ও বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে, কলিযুগের একবারে শেষ সময়ে যখন অধর্ম অত্যন্ত বেড়ে যাবে, যখন সমাজে ন্যায় প্রায় বিলুপ্ত হবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার হিসাবে এই ধরাধামে আবির্ভূত হবে। শাস্ত্রে বলা হয়েছে তিনি সম্বল নামে একটি গ্রামে আবির্ভূত হবেন। তার পিতার নাম হবে বিষ্ণু যশা। এই তথ্য শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধে উল্লেখ করা হয়েছে। কল্কি অবতারের আবির্ভাবের উদ্দেশ্য কি? তিনি পৃথিবীতে ধর্মকে
পুনরায় প্রতিষ্ঠা করবেন। যারা দীর্ঘদিন অন্যায়, অত্যাচার ও অধর্ম ছড়িয়েছে তাদের শক্তির অবসান ঘটবে। এরপর ধীরে ধীরে নতুন যুগের সূচনা হবে। এটি কোনো সাধারণ যুদ্ধের কাহিনী নয়, এটি ভগবানের বিশেষ পরিকল্পনার একটি অংশ। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা বলেন একজন ভক্তের প্রধান লক্ষ্য শুধু কল্কি অবতারের অপেক্ষা করা নয়, বরং আজই থেকে ভগবানের নাম গ্রহণ করুন, শুদ্ধ জীবনযাপন করা ও কৃষ্ণ ভক্তি করা। আমরা জানি যে আমাদের জীবন কাল থাকবে কি থাকবে না, কারণ আমরা জানি না আমাদের জীবন শেষ দিন কখন আসবে। তাই ভবিষ্যতের অপেক্ষা না করে বর্তমানকেই পবিত্র করার একজন ভক্তের প্রধান কর্তব্য। এখন আমরা জানব কল্কি অবতারের আগমনের পর কি ঘটবে, সত্যযুগ কিভাবে আবার শুরু হবে এবং আজকের দিনে আমাদের কি করা উচিত যাতে আমরা ভগবানের কৃপা সহজে লাভ করতে পারব। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধ ও বিষ্ণু পুরাণে উল্লেখ করা হয়েছে, যখন পৃথিবীতে অধর্ম চরম পর্যায়ে পৌঁছে যাবে তখন ভগবান কল্কি অবতার হিসেবে আবির্ভূত হবেন। তিনি ধর্মকে প্রতিষ্ঠা করবেন ও অধর্মের শক্তির অবসান ঘটাবেন। এরপর ধীরে ধীরে পৃথিবীতে একটি নতুন যুগের সূচনা হবে, আর সেটি হবে সত্যযুগ। সত্যযুগ কেমন হবে? শাস্ত্রে বলা হয়েছে সত্যযুগে মানুষের জীবন আজকের মতো হবে না। মানুষ সত্যবাদী হবে, ধর্মকে সম্মান করবে, পরস্পরের প্রতি ভালোবাসা ও দয়া থাকবে। লোভ, প্রতারণা ও অহংকার থাকবে না। মানুষের মন ভগবানের দিকে আকৃষ্ট হবে। পৃথিবীতে শান্তি ও ধর্মের পরিবেশ আবার ফিরে আসবে। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা কি? অনেক মানুষ শুধু জানতে চান কল্কি অবতারের কবে আসবেন, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা বলেন একজন ভক্তের আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত, আমি আজ কিভাবে ভগবানের কাছে ফিরে যেতে পারবো? কারণ আমরা কেউ জানি না আমাদের জীবন কতদিনের। কল্কি অবতার কখন আসবেন সেটি ভগবানের পরিকল্পনা, কিন্তু আজ আমরা ভগবানের নাম স্মরণ করব কিনা সেটা আমাদের নিজের সিদ্ধান্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন কলিযুগে ভগবানকে লাভ করার সবচেয়ে সহজ উপায় হলো হরিনাম সংকীর্তন। তাই বৈষ্ণব আচার্যরা বারবার বলেন প্রতিদিন ভগবানের নাম জপ করো, গীতা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করুন, আর ভক্তদের সঙ্গ করুন, ভগবানের প্রসাদ গ্রহণ করুন। এই সহজ অভ্যাসগুলি ধীরে ধীরে মানুষের জীবন বদলে দেবে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকাল সামাজিক মাধ্যমে অনেক ভিডিও দেখা যায় যেখানে বলা হয় অমুক ব্যক্তি কল্কি অবতার অথবা অমুক সালেই কলিযুগ শেষ, কিন্তু শাস্ত্রে এভাবে কোনো নির্দিষ্ট সাল বা ব্যক্তির নাম ঘোষণা করেন না। তাই বৈষ্ণব আচার্যরা সবসময় বলেন শাস্ত্রের উপর বিশ্বাস করুন, গুজবের উপর নয়। যা শাস্ত্রে আছে সেটাই গ্রহণ করুন, যা নেই তা বিভ্রান্ত হবেন না। আজ আমরা জানলাম আমরা এখন কলিযুগে বাস করছি। শ্রীমদ্ ভাগবতে কলিযুগের বহু লক্ষণ বর্ণনা করা হয়েছে। কলিযুগ যত এগাবে ধর্ম তত কমে যাবে এবং অধর্ম বাড়বে। কলিযুগের শেষে একবার ভগবান কল্কি অবতার হিসেবে এই ধরাধামে আবির্ভূত হবেন।
তিনি ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করবেন এবং সত্যযুগের সূচনা করবেন। কিন্তু কলিযুগের সবচেয়ে বড় আশীর্বাদ হলো হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা। অত্যন্ত সহজ। প্রিয় ভক্তবৃন্দ, কলিযুগের ভবিষ্যৎ জানার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আজ আমরা কি করছি। যদি আজ আমরা মিথ্যা ছেড়ে সত্যের পথে চলি, অন্যের প্রতি দয়া করি, প্রতিদিন কিছু সময় হরিনাম জপ করি, গীতা ও শ্রীমদ্ ভাগবত পড়ি ও শ্রবণ করি, তাহলে কলিযুগে আমাদের জীবন অত্যন্ত সুন্দর ও সফল হবে। এই কারণেই বৈষ্ণব আচার্যরা বলেন কলিযুগের সবচেয়ে বড় সম্পদ হলো কৃষ্ণ নাম। আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম কীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমাদের সকলের জীবনে শুদ্ধ ভক্তি জাগৃত হোক। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন এবং গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদের জয়।